ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য আবারও রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবিলম্বে ও নিঃশর্তে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানাতে এ খসড়া প্রস্তাব তুলে সংস্থাটির অস্থায়ী 10 সদস্য দেশ হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মির মুক্তির দাবিও তোলা হয় ওই প্রস্তাবে। যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও যুদ্ধবিরতির প্রস্তাবটি আটকে যায়। এ নিয়ে ইসরায়েল ও নিজেদের পক্ষেই সাফাই গান মার্কিন উপরাষ্ট্রদূত। বলেন, নিঃশর্ত যুদ্ধবিরতিকে কোনোভাবেই সমর্থন করতে পারে না যুক্তরাষ্ট্র। এ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। জিম্মিদের মুক্তি দিতে ব্যর্থ হয়েছে হামাস, ফলে নিঃশর্ত যুদ্ধবিরতির সমর্থন জানাতে পারি না আমরা। বন্দীদের মুক্তির সঙ্গে যুদ্ধবন্ধের সিদ্ধান্তে পৌঁছাতে হবে, আর এই দুটি জরুরি বিষয় অবিচ্ছেদ্যভাবে জড়িত। সহজভাবে বলতে গেলে এই রেজুলেশন হামাসের কাছে একটি বিপজ্জনক বার্তা পাঠাবে, তা হচ্ছে আলোচনার টেবিলে না ফেরা। গাজায় হামলা বন্ধে ওঠা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোতে উত্তেজনা ছড়ায় নিরাপত্তা পরিষদে। এ নিয়ে নিজেদের পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরে সদস্য দেশগুলো। গাজায় সাধারণ মানুষ হত্যার নিন্দা জানান ফিলিস্তিনের দূত। বেসামরিক মানুষ হত্যা এবং গোটা গাজাবাসীকে অভুক্ত রাখার অধিকার কাউকে দেয়া হয়নি। তাদের জোরপূর্বক আশ্রয়হীন করার অধিকারও নেই কারো। ভূখণ্ডটিকে কেউ দখল করতে পারে না। দুঃখের বিষয়, গাজায় ইসরায়েল তাই করছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় সাধারণ মানুষ হত্যায় এদিন ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে রাশিয়া, চীন। উপত্যকায় দুর্দশা লাঘবে অবিলম্বে, নিঃশর্তে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। সাধারণ মানুষের জীবন বাঁচাতে এ ধরনের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ভেটোকে নিষ্ঠুর পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। Выше понимания нормального человека тот факт, что Соединенные Штаты цинично стоят на пути принятия таких мер. যুক্তরাষ্ট্রের ভেটোর দীর্ঘ ব্যবহারকে গাজার জনগণের বেঁচে থাকার আশাকে হতাশা ও অন্ধকারে ঠেলে দিয়েছে, এমনটা উল্লেখ করে নিরাপত্তা পরিষদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান চীনা রাষ্ট্রদূত ফুকং। বলেন, এসবের সবকিছুই ইতিহাসে লেখা থাকবে। এর মাঝেই উপত্যকায় চলছে ইসরায়েলের বোমা বর্ষণ। বুধবার বেইত লাহিয়া ও পার্শ্ববর্তী শহর শেখ রাদওয়ানে দুদফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নারী, শিশুসহ প্রাণ হারান অনেকেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।